ভুতুকে ডেকে নিয়ে আয়, ভাত খাবি, আয় ভুতু। আজকে আমাদের মাংস হয়েছে, ভুতুর নাচন দেখো। ভুতু আজকে মাংস দিয়ে ভাত খাবে। বাইরে প্রচুর হনুমান, তাই আজকে আমরা দরজা দিয়ে রেখেছি, বুঝেছো? মাংস রান্না হয়েছে আমাদের, ওই যে হ্যাঁ গন্ধ শুকেছো। এবার খাওয়া হয়ে গেছে, যাও পালাও, বাটিটা নিয়ে আয়। ওই যে বাটিতে জল দিয়ে রেখেছি, এত গরম পড়েছে না, ওই জন্য বাটিতে সারাক্ষণ জল দিয়ে রাখতে হয়। তাহলে বাটি কই, ভুতুর বাটি কই? শেষ হচ্ছে না, এবার ভুললে বেশি হাঁপিয়ে যাবি। ওই আগে একটু টেস্ট করবে তো, ওর জন্য আর কি ভুতু এত আনন্দ করে। চলো চলো ওদিকে চলো। মাংস রান্না হয়েছে আজকে, আবার একটু ভুতুকে মাংস দিতে হবে। স্কিন প্রবলেমটা ঠিক হয়ে গেছে, এই ভুতুকে আবার আজকে একটু মাংস দেবো, দিয়ে দেখবো আবার কি হয়। মাংস ভুতু বলছে দাও মা, হ্যাঁ দেব। নাও, আমরা সব সময় আগে একটু খেয়ে দেখি কেমন হয়েছে। মা যে রান্না করলে এত সুন্দর, তাই আমরা আগে একটু খেয়ে দেখি। অনেক গরম পড়েছে। এই যে কুচো কুচি হোদলা সবার জন্য, আবার আমাদের তরকারি দিয়ে থালায় ভাত রেখে নিয়েছি, এটা ওদের জন্য মাখবো। তাড়াতাড়ি করে মেখে দিয়েছি, নাহলে মাংস হয়েছে, ওয়েট করানো যাবে না বেশি। হ্যাঁ বসে পড়ো ভুতু, বসে পড়ো। এই যে সবে শুরু হয়েছে, এ মনে হয় নাক দিয়ে খায়, মুখ দিয়ে মনে হয় খায় না। হ্যাঁ ভুতু বসো। ব্যাস, এবার ভুতুর হাঁপানি শুরু হয়ে গেল। উঠে দাঁড়িয়ে পড়লেও দেবো না, দিয়ে দিয়েছি আগে। এবার কুচো কুচি হুলো হুলি হোদলা সবার জন্য ভাত মাখতে হবে। আজকে হনুমানের জন্য কুচোকুচি আসছে না, হনুমানগুলো আজকে অনেক ছাদের উপরে বসে আছে, ভয়তে কুচোকুচি আসছে না। পিউ পিউ, ও
ওদের নিবি। তাড়াতাড়ি 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 পা মোচো। হ্যাঁ তাড়াতাড়ি। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই শুয়ে পড়েছে এসি চালিয়ে। আর এই এসির হাওয়াটা খেয়েই পেয়ে গেল ছোট বাইরে। হয়েছে হয়েছে সুন্দর করে। হ্যাঁ চলো দরজা খোলো। ওই দেখো, দেখেছো বুদ্ধি দেখো পটলার। সব শুয়ে পড়েছি, এই যে ঠান্ডা ঠান্ডা হাওয়া বেরোচ্ছে। আর আমরা কোথায় জায়গা নিয়ে নিয়েছি দেখো, এখানটায় অনেক হাওয়া। ভুতু জানে এখানে অনেক হাওয়া, তাই ভুতুর জায়গা ওইটা। ভুতু আগে ওইখানে জায়গা বেছে নেয়, আর এইখানে পম ঘুমায়। হ্যাঁ শুয়ে পড়ো শুয়ে পড়ো। বাবা কটা বাজে দেখো, হ্যাঁ 2টো পার হয়ে গেছে। সবাইকে খেতে দিতে দিতে আমার হয়ে যায় অনেক দেরি। সব শুয়ে পড়ে, কিন্তু এই পটলকে আমি যখন শুতে আসি তখন পটলকে আরও একবার বাইরে নিয়ে যেতে হয়। বাইরে নিয়ে যাই না, কেননা হনুমানের উৎপাত হচ্ছে কদিন ধরে, তাই ওকে ওই বাথরুমে ছাড়ি। ছেড়ে একেবারে এসে আমার শুতে শুতে 3টে বেজে যায়। এই যে এখন আবার শোবো, দুটোকে আদর করতে হবে, নাহলে এদের আবার ঘুম আসবে না। ঠান্ডা, হ্যাঁ ভুতু ঠান্ডা। এই যে দেখো ভুতু ওখানেই উল্টে যাবে, উল্টে যাবে উল্টে যাবে উল্টে যাবে উল্টে যাবে। এই যে পেটুতে বেশি গরম, বুঝেছো, ভুতুর পেটুতে বেশি গরম। আর দিদি আজকে এই যে নখগুলো কেটে সুন্দর করে দিয়েছে, সেভ করে দিয়েছে। ভুতুর নখগুলো না কালো, তাই দিদি বুঝতে পারে না কতখানি কাটবে, তাই একটু বড় বড় রেখেই আস্তে আস্তে করে ছোট করে, না হলে যদি রক্ত বেরিয়ে যায় সেই ভয়টাও পায়। অনেক সাবধানে করতে হয়। পতলা, এবার ভুতু এসছে যখন আমার পতলা আসবে না, এখন দুটোকে আদর করব, তারপরে দুটো ঘুমাবে। এইটা দেখো হাতটা আমাকে ধরে রেখে দিয়েছে, পটলকে মারছে আবার। হ্যাঁ চলো হয়েছে, যা এবার শুয়ে পড়ো শুয়ে পড়ো। এই করতে করতে আমার 3টে বাজে দুটোকে নিয়ে। হাসো, আদর করে দিয়েছি, শুয়ে পড়ো। দেখো ভুতো পুরো একদম সেটে আমার সাথে ঘুমাবে। তারপরে যেই একটু গরম লাগবে টুক করে গিয়ে ওখানে নেবে পড়বে। আর পটল আগেই ওখানে ঘুমায়। যা ঘুমা গিয়ে, ভুতো এবার গাঁটটা দেবে বারবার। বেশি জায়গা থাকলে কিন্তু হিসু পেয়ে যাবে। হ্যাঁ শুয়ে পড়ো। এখন আমাদের হচ্ছে গিয়ে দুপুরের ভাত ঘুম হচ্ছে। ঘুম থেকে উঠবো আমরা 5টার সময়, তাই তো ভুতু? হ্যাঁ তাই তো বলে। হ্যাঁ ওই যে যতক্ষণ ওকে আমি আদর করবো ততবার আসবে। যা 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 গেছো। হ্যাঁ শুয়ে পড়েছি আমরা সবাই, তাই তো ভুতু?